পাঠিয়েছিলে ঠাকুর, পাঠিয়েছিলে। আলো, কেঁদো না আলো, কেঁদো না। প্রজাদের সুখী। আমার শরীরটা কেমন যেন করছে। কি হয়েছে স্বামী, বলুন। আপনি ঠিক আছেন তো? আলো, বলুন। সে কথা শুনলে তুমি তুমি স্থির থাকতে পারবে না আলো। কি বলছেন স্বামী? এমন কি কথা, যে কথা শুনে আমি স্থির থাকতে পারবো না? এই কথা শোনার জন্য আমার মনটা যে অস্থির হয়ে চলেছে। বলুন, বলুন স্বামী, এমন কি কথা? আলো, প্রজারা কি বলেছে জানো? তুমি তুমি গরিবের কন্যা, তোমাকে ভালোবেসে বিয়ে করেছি বলে ওরা ওরা আমার রাজ্যে থাকবে না, আমাকে রাজকর দেবে না, আমাকে রাজা বলে স্বীকার করবে না। ওগো ঠাকুর, তুমি আমায় কি শোনালে ঠাকুর, কি শোনালে? এই কথা শুনবার পূর্বে তুমি তুমি আমায় মৃত্যু কেন দিলে না ঠাকুর, কেন দিলে না? আমি আমি দিন ভিখারিনী বলে প্রজারা আমায় ঘৃণা করে। স্বামী, আলো, প্রজারা আরো কি বলেছে জানো? আরো কি বলেছি? ওরা বলেছে আমি আমি যদি পুনরায় কোন রাজকন্যাকে বিবাহ করি তাহলে ওরা আমাদের রাজ্যে থাকবে, আমাকে রাজকর দেবে, আমাকে রাজা বলে স্বীকার করবে। স্বামী, আপনি কি বলছেন? প্রজারা বলেছে আমি দিন ভিখারিনী বলে আপনাকে কর দেবে না, আপনাকে দ্বিতীয় দ্বার গ্রহণ করতে হবে। তোমার কেমন বিচার ঠাকুর, কেমন বিচার? এমনই যদি হবে তাহলে কেন কেন তুমি আমায় এই রাজ্যে রানী করে পাঠিয়েছিলে ঠাকুর, পাঠিয়েছিলে? আলো, কেঁদো না আলো, কেঁদো না। প্রজাদের সুখী রাজার সুখ, তাই তো বিজয়নগরের প্রজাদের সুখের জন্য, ওদের মুখে হাসি ফোটানোর জন্য আমি আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করতে যাচ্ছি। আলো, আমি আমি কেমন করে কেমন করে কেমন করে মেনে নেব? আমি পারবো না, আমি পারবো না স্বামী, পারবো না। জানি আলো, জানি তুমি পারবে না। কি করে পারবে? তোমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসো তুমি আমাকে, আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি আমি তোমাকে। কিন্তু জানো আলো, শুধু প্রজাদের কথা মতোই আমি তৃতীয় দ্বার গ্রহণ করতে যাচ্ছি না, তবে আমার মাতৃ আজ্ঞা পালন করতে আমি তৃতীয় দ্বার গ্রহণ করতে যাচ্ছি। আলো, মাতৃ আজ্ঞা? মা মা বলেছে, মা বলেছে দ্বিতীয় দ্বার গ্রহণ করতে। আলো, ঠিক আছে, মা যদি এই কথা বলে থাকেন তাহলে তাহলে আমি আমি কিছু বলবো না। প্রজাদের সুখে যে আপনার সুখ। স্বামী, যেতেই যখন হবে একটি অনুরোধ করব। বলো বলো আলো। আমি
আমি নিজ হাতে আপনাকে বর সাজিয়ে দেব। আলো আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। ও ঠাকুর, কোন কঠিন পরীক্ষায় তুমি আমায় ফেলেছ ঠাকুর। আলোর চোখের জল আমি যে সইতে পারছি না ঠাকুর, আমি যে সইতে পারছি না।